জেলাব্যাপী মাদকের বিশেষ অপারেশন চলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে জেলাব্যাপী ২৭টি চেকপোস্ট বসেছে, তার মধ্যে সদরে এবং প্রত্যেকটা থানা এলাকায় চেকপোস্ট কাজ করছে একযোগে। তো আমাদের জেলাব্যাপী মাদকের বিশেষ অপারেশনের মধ্য দিয়ে আজকে প্রায় ৭:৩০টার দিকে, আনুমানিক ৭:৩০টার দিকে আমাদের ফরিদপুর, যে সিরাজগঞ্জ লাগোয়া যে একটি উপজেলা, ফরিদপুর উপজেলায় চেকপোস্ট চলাকালে একটি প্রাইভেট কারকে সন্দেহ হয়। তো প্রাইভেট কারকে যখন চ্যালেঞ্জ করা হয় তখন প্রাইভেট কারটি আমরা আটকাইতে সক্ষম হই এবং প্রাইভেট কারের ভিতর থেকে আমরা ৫৪৯ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল আটক করি এবং ড্রাইভারকে আটক করি। জিজ্ঞাসাবাদে জানা যায় তার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জীবননগর। তো আমরা এই অভিযান অব্যাহত আছে জেলাব্যাপী। তো তাকে আমরা আটক করেছি এবং একটা প্রাইভেট কারও জব্দ করেছি এবং ৫৪৯ বোতল যে ফেন্সিডিল, ভারতীয় ফেন্সিডিল যেটা নিষিদ্ধ ঘোষিত, সেটাও আমরা জব্দ করতে পেরেছি। তো এই অভিযান অব্যাহত থাকবে, জেলাব্যাপী যে মাদকের অভিযান। আর আপনারা জানেন সদ্য মাদক নিয়ে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। তো সেটা হচ্ছে আরও কড়াকড়ি বিল পাস হয়েছে। তো আমরা দেখি মাদকের অপারেশন অব্যাহত থাকবে এবং সেই সদ্য আইন যদি আমাদের কাছে আসে পাস হয়ে, সেই আইনে আমাদের মামলা হবে। আর এটাও জানেন যে আমি জয়েন করেছি এই জেলায় ৬৬তম দিন চলছে। এই গত ৬৬তম দিনে আমরা ১২৬৬ জন মাদক কারবারি এবং মাদক সেবী তাদেরকে ধরে জেলে প্রবেশ করাইতে সক্ষম হয়েছি এবং আইনের মুখোমুখি করিয়েছি। কাউকে সামারি কোর্ট করিয়েছি, কাউকে মোবাইল কোর্ট করিয়েছি, কাউকে নিয়মিত মামলায় চালান দিয়েছি, কাউকে মাদকের ওয়ারেন্টে অ্যারেস্ট করেছি। ১২৬৬ জন মাদক সেবী এবং কারবারিকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। তো এই অভিযান অব্যাহত থাকবে। এই ব্যক্তি হচ্ছে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া হয়ে সে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এবং ঢাকাতে সে পৌঁছে দেওয়ার জন্য কন্ট্যাক্ট করছিল। এইটা তদন্তাধীন বিষয়, যেহেতু তাকে আমরা গ্রেফতার করেছি এবং কিছুক্ষণ আগেই তাকে গ্রেফতার করেছি। তো এটা বেশিক্ষণ হয় নাই। তো আমরা যেহেতু মামলা করব, মামলায় তদন্তে সব কিছু বের হয়ে আসবে যে এইটার পেছনে কারা কারা জড়িত ছিল এবং এই মাদকের সাথে কারা কারা জড়িত।